হ্যালো বন্ধুরা, এই দেখো আজকের দুপুরে মেনু আমি কি করছি। আজকে থুর দিয়ে একটু নিরামিষ করছি। থুর, আলু আর একটু মুগ ডালটা একটু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ মুগ ডালটা একটু ভাজছি, কারণ ভাজলে পরে একটু টেস্টি হয়। এদিকে রান্না করে করে এখন ঘরটাই গুছিয়ে নেই, বিছানা ঠিক করছি, কারণ এগুলো আমাদের রোজের কাজ, ডেইলি করতে হয় মেয়েদের। কি করব, সব কিছু করে সব কাজ করে এইসব করতে হয় আমাদের। তাহলে এই দেখো একটা রুমের শেষ হলো, এখন আর একটা রুমের বিছানা ঠিক করছি। আজকে ফার্স্ট টাইম ব্লগ করছি, জানি না কীরকম হচ্ছে, সবার সাথে একটু শেয়ার করলাম। আমার কমপ্লিট হয়ে গেল, এখন বাকি হয়েছে রান্না। সবজি টবজি কেটে নিয়েছি, এই যে আলু থুর এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন রান্না বসাবো। এই যে থুরটা মোটামুটি হয়েই গেল। পুরো রেসিপিটা আমি দেখাইনি, যদি তোমরা চাও কীরকম করেছি তাহলে কমেন্টে বলবে, আমি বলে দেব। এই দেখো জল দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে, এখন একটু ভাজাটাকে হয়েছে, তারপরে আবার একটু জল দিয়ে দেব। এই দেখো হয়ে গেল আমার পুরো রেসিপি। এখন হবে বাঁধাকপি আর আলু একটু ভাজা হবে। সম্বাস দিয়ে দিলাম, প্রথমে আমি পাঁচফোড়ন দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। সিদ্ধ হয়ে গেল আমার বাঁধাকপি ভাজাটা, সিদ্ধ হয়ে গেছে, মিটমাট হয়েই গেছে। এখন সব কিছু শেষ করে নিলাম, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে। কারণ নোংরা জিনিস আমার একদম ভালো লাগে না, যত পরিষ্কার থাকবে নিজেই ভালো থাকবে। এগুলা কি সব ডিবি টাবি ধুয়েছি আমি, ধুয়ে এখন পরিষ্কার করেছি সাবান টাবান দিয়ে একদম। দেখতেই পাচ্ছ কীরকম লাগছে বলো বন্ধুরা, আশা করি নিশ্চয়ই ভালো লাগছে। এটাই হচ্ছে আমাদের মেয়েদের সবসময় ডেইলি রুটিন, যেটা করতে হয়। তো বলো কীরকম হয়েছে আমার। টাটা।